আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এএসএসসি ইংলিশের ইউনিট 1-এর লেসন 2 এডুকেশন অ্যান্ড টেকনোলজি প্যাসেজের তৃতীয় পর্ব। সো চলো শুরু করি। আজকে আমাদের আলোচনা হচ্ছে দ্য রুল অফ অ্যাডটেক কোম্পানি। অর্থাৎ আমরা যদি এআইকে আমাদের ক্লাসরুমে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অ্যাডটেক কোম্পানির ভূমিকা কী হইতে পারে। অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশাল রোল। অ্যাডটেক কোম্পানি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্রুশাল মানে কি? গুরুত্বপূর্ণ। পিভটাল মানে গুরুত্বপূর্ণ। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ। অ্যাডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশাল রোল। অ্যাডটেক কোম্পানি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে ইন অ্যাডভান্সিং, অগ্রগতিতে। কিসের অগ্রগতিতে? দ্য ইউজ অফ এআই ব্যবহারের অগ্রগতিতে অ্যাডটেক কোম্পানি বিশাল একটা ভূমিকা পালন করতে পারে ইন দ্য ক্লাসরুম। কোথায়? ক্লাসরুমে। অর্থাৎ এআইকে আমরা যদি ক্লাসরুমে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটার অগ্রগতিতে আমাদের অ্যাডটেক কোম্পানিগুলো চাইলে বিশাল একটা ভূমিকা পালন করতে পারে। অ্যান্ড এনশিওরিং দ্যাট, অবশ্যই অ্যাডটেক কোম্পানিগুলো এটা নিশ্চিত করবে ইট ইজ ইউজ ইথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। এআইগুলো অবশ্যই ইথিক্যালি এবং রেসপন্সিবলি কী করতে হবে? ব্যবহার করতে হবে। এআই কখনো আমাদের কি নেগেটিভলি ব্যবহার করা যাবে না। যে কোনো কাজের জন্য এআইকে অবশ্যই কী থাকতে হবে? দায়ী থাকতে হবে, রেসপন্সিবল থাকতে হবে। এই বিষয়টা এনশিওর করতে হবে আমাদের অ্যাডটেক কোম্পানিগুলোকে। টু ডু সো, এটা করতে গেলে দে শুড কনসিডারেট দ্য ফলোয়িং। এটা যদি করতে চায় তাদের অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এক নম্বরটা কি? কস্ট। কস্টটা হচ্ছে সবচেয়ে বড় বাধার নাম। আমরা অনেকেই কিন্তু এআই টুলসগুলো ক্লাসরুমে ব্যবহার করতে চাই, কিন্তু সবাই আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এআইটা ডেভেলপ করার ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে খরচটা অনেক বেশি। কিন্তু আমাদের দেশের শিক্ষকদের বা স্কুলে অত বেশি টাকা পয়সা থাকে না, যার দরুন চাইলেও তারা এআইটা ব্যবহার করতে পারবে না। সুতরাং অ্যাডটেক কোম্পানিগুলোর উচিত হবে কস্টটা একটু মিনিমাইজ করে রাখা, যাতে সবাই ব্যবহার করতে পারে। একেবারে গ্রাম পর্যায়েও যাতে সকল স্কুল কলেজ সকল শিক্ষকরা এআই টুলসগুলো ব্যবহার করতে পারে, সেদিকে একটু নজর দেওয়া। একটু দেখো, দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার। বড় ধরনের একটা বাধা হইতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার্স, আমাদের স্কুলের জন্য এবং শিক্ষকদের জন্য। দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং আমাদের এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ডেভেলপের ক্ষেত্রে এবং সংস্থাপনের ক্ষেত্রে ক্যান বি আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটা বড় ধরনের বাধা হইতে পারে। কে? কস্টটা সবচেয়ে বড় বাধা হইতে পারে ফর স্কুলস, আমাদের স্কুলের জন্য, অ্যান্ড টিচার্স, শিক্ষকদের জন্য। অ্যাডটেক কোম্পানিজ শুড ওয়ার্ক, অ্যাডটেক কোম্পানিগুলোর কাজ করা উচিত টু মেক এআই টেকনোলজি, এআই টেকনোলজি কী করবে? অ্যাক্সেসেবল টু ব্রডার রেঞ্জ অফ স্কুল, যাতে অনেক বেশি স্কুল এটা কী করতে পারে? ব্যবহার করতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। অ্যান্ড টিচার্স, অনেক শিক্ষক যেন এটা ব্যবহার করতে পারে, সেই বিষয়টা তাদেরকে একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং, এবং তারা যাতে এই বিষয়গুলো কিনতে পারে, তাদের জন্য আর এক্সট্রা যেন কোনো একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করে, সেই বিষয়টা নিয়েও আমাদের অ্যাডটেক কোম্পানিগুলোর কাজ করতে হবে। অপশন যেমন সাচ এস গ্র্যান্ড, অনুদান দিতে পারে। পার্টনারশিপের ভিত্তিতে তারা হচ্ছে এআই টুলসগুলো দিতে পারে। টু হেল্প অফসেট দ্য কস্ট, এই কস্টটা কী করার জন্য? মিনিমাইজ কমার জন্য। অর্থাৎ আমাদের সকল শিক্ষকরা, সকল স্কুলরা যাতে করে এই এআই টুলসগুলো ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কস্ট একটু কমায় রাখতে হবে এবং অবশ্যই হচ্ছে বিভিন্ন ফান্ডিংয়ের ব্যবস্থা রাখতে হবে। যেমন এটা হইতে পারে অনুদান হইতে পারে, অথবা হচ্ছে মনে করো কোলাবোরেশন হইতে পারে, অথবা হইতে পারে মনে করো হচ্ছে পার্টনারশিপের ভিত্তিতে হইতে পারে, যাতে করে কস্ট একটু কী হয়? লাঘব হয়। এরপরে আসুন, এরপরে আর কোন বিষয়টা মাথায় রাখতে হবে একটু দেখো। হিউম্যান ইন্টারেকশন। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এআই পাওয়ার্ড এডুকেশন টুলস কখনো মানুষকে এবং ইমোশনাল সাপোর্টকে রিপ্লেস করতে পারবে না। দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেই দুইটা একজন শিক্ষার্থীর সফলতার জন্য সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট এবং হচ্ছে কি? হিউম্যান ইন্টারেকশন। অ্যাডটেক কোম্পানিজ শুড এইম, অ্যাডটেক কোম্পানিগুলোর উদ্দেশ্য হওয়া উচিত টু ডেভেলপ এআই টুলসগুলো ডেভেলপ করা দ্যাট অগমেন্ট, এটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটিসগুলো কী করবে? বৃদ্ধি করবে। অগমেন্ট মানে কী করা? ইনক্রিজ করা। রাদার দ্যান রিপ্লেস, এটা বরং কী করবে না? রিপ্লেস করবে না। আমাদের অ্যাডটেক কোম্পানিগুলোর উদ্দেশ্য একটাই হওয়া উচিত, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলো যে কোনো সুবিধাগুলোকে কী করবে? অগমেন্ট করবে, ইনক্রিজ করবে, এনলার্জ করবে, কিন্তু কখনো কি করবে না? শিক্ষকদেরকে রিপ্লেস করবে না।
এরপর আসো, দ্য রুল অফ টিচার্স, আমাদের যে শিক্ষকের যেই ভূমিকা রয়েছে, প্রোভাইড স্টুডেন্টস উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন, আমাদের শিক্ষক কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে একটা ভালো পরিমাণ একটা কী করে শিক্ষা প্রদান করে। এই শিক্ষকদেরকে কখনো কি করবে না, রিপ্লেস করবে না, শিক্ষকের ভূমিকাকে কখনো রিপ্লেস করবে না। শিক্ষক থাকবে, শিক্ষকের কাজকে বেগবান করার জন্য এআই টুলসগুলো ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজ লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারেকশন। এরকম যদি হয়, তারা হচ্ছে শিক্ষকের কাছ থেকেও শিখতে পারবে, এআই থেকেও শিখতে পারবে। তার মানে দুইটার সমন্বয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, এটা বলতে যাচ্ছে। তুমি পার্সোনালাইজ লার্নিংটা পাবো হচ্ছে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস থেকে, আর শিক্ষকদের কাছ থেকে পাবা কি হিউম্যান ইন্টারেকশন এবং ইমোশনাল সাপোর্টটা। এই দুইয়ের সমন্বয়ে তুমি চাইলে পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারবা। 3 নম্বরে দেখো, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা এবং হচ্ছে গোপনীয়তার বিষয়টা। প্রাইভেসি কনসার্নস আর আ সিগনিফিক্যান্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। আমরা যদি ক্লাসরুমে এআইকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে গোপনীয়তা এবং নিরাপত্তার এই বিষয়টা অনেক বড় একটা সীমাবদ্ধতা হিসেবে দেখা যায়। অ্যাডটেক কোম্পানিজ মাস্ট এনশিওর, অ্যাডটেক কোম্পানিগুলো অবশ্যই নিশ্চিত করবে অবশ্যই নিশ্চিত করবে যে দ্য সেন্সিটিভ পার্সোনাল ডেটা, আমাদের যে ব্যক্তিগত যেই তথ্যপত্রগুলো আছে, যেগুলো এআই এর মধ্যে কালেক্টেড করা থাকবে, স্টোর করা থাকবে বা এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস আর প্রপারলি সিকিউরড, এগুলোর জন্য অবশ্যই কি থাকে, সিকিউর থাকে, এগুলোর জন্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে। অ্যান্ড দ্যাট প্রাইভেসি ইজ মেনটেন, এবং নিরাপত্তা যেন মেনটেন করা হয়। এটা যদি না হয়, তাহলে এআই আমরা কখনো ক্লাসরুমে ব্যবহার করতে পারবো না। আমাদের অনেকগুলো পার্সোনাল ডেটা থাকবে, সেই পার্সোনাল ডেটাগুলো যদি পাবলিক হয়ে যায়, তাহলে তো তুমি শেষ। সেজন্য তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আমাদের অ্যাডটেক কোম্পানিগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা এনশিওর করতে হবে যে কি আমাদের পার্সোনাল ডেটা যেগুলো আছে, সেই ডাটাগুলো অবশ্যই সিকিউর থাকতে হবে এবং আমাদের প্রাইভেসিটা অবশ্যই মেনটেন করতে হবে। যেমন তুমি একটা পাসওয়ার্ড দিছো, সেই পাসওয়ার্ডটা যদি অন্য কেউ জেনে যায়, তাহলে তো হইল না। এরপর আসো, ইমপ্রুভড এআই ক্যাপাবিলিটিস। আমাদের এআই এর অনেকগুলো ক্যাপাবিলিটিসের মধ্যে লিমিটেশন রয়েছে, অনেক কিছুই পারে না, তারা অনেক সময় কনটেক্সট বুঝতে পারে না। তো সেক্ষেত্রে এআই আমাদের অ্যাডটেক কোম্পানিগুলোর কাজ হবে আমাদের এই এআই এর ক্যাপাবিলিটিটা আরেকটু কী করা, ইমপ্রুভ করা। কারেন্ট এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস হ্যাভ লিমিটেশন। এখন বর্তমানে যেই এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলসগুলো আছে, সেখানে অনেক বেশি কী রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সাচ অ্যাজ, যেমন আর ল্যাক অফ ক্রিয়েটিভিটি, এদের সৃজনশীলতা নেই। অ্যান্ড অরিজিনিয়ালিটি, তাদের মৌলিকতা নেই। অ্যান্ড আনলিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, তারা হচ্ছে কি কনটেক্সট লিমিটেডভাবে বুঝতে পারে, তারা ব্রড সেন্সে কোনো কনটেক্সট বুঝতে পারে না। অ্যাডটেক কোম্পানিজ শুড এইম, অ্যাডটেক কোম্পানিগুলোর উদ্দেশ্য হওয়া উচিত টু ইমপ্রুভ এআই ক্যাপাবিলিটিস, এআই এর এই সক্ষমতাটা কী করা, বাড়ানো। ক্যাপাবিলিটিস মানে কি, ক্যাপাসিটি বলতে পারো, অ্যাবিলিটি বলতে পারো, অ্যাজিলিটি বলতে পারো। অ্যাজিলিটি মানে সক্ষমতা, অ্যাবিলিটি মানে সক্ষমতা, ক্যাপাসিটি মানে সক্ষমতা, ক্যাপাবিলিটি মানে সক্ষমতা। অ্যান্ড ওভারকাম মানে কি করতে হবে, জয় করতে হবে। দিস লিমিটেশনস, এই সীমাবদ্ধতাগুলো তাদেরকে অবশ্যই কী করতে হবে, জয় করতে হবে। ওভারকাম মানে কি করা, উইন করা, তাদেরকে পূরণ করতে হবে, ফুলফিল করা। এখানে ফুলফিল বলতে পারবা, অথবা ওভারকাম বলতে পারবা, অথবা তুমি চাইলে বলতে পারো হচ্ছে কী করা, উইন করা। টু ক্রিয়েট মোর অ্যাডভান্স, এটাকে কী করার জন্য, অগ্রগতি করার জন্য। ইনোভেটিভ, উদ্ভাবন প্রিয় করার জন্য। অ্যান্ড ইফেক্টিভ, এবং কার্যকর একটা এআই টুলস করার জন্য অবশ্যই আমাদেরকে এআই এর যে সক্ষমতা সেটা বাড়াইতে হবে। এআই টুলস ফর দ্য ক্লাসরুম। 5 নাম্বার, ইথিক্যাল কনসিডারেশনস, আমাদেরকে নীতি নৈতিকতার বিষয়টাও বিবেচনায় রাখতে হবে। অ্যাডটেক কোম্পানিজ শুড কনসিডার, অ্যাডটেক কোম্পানির বিবেচনা করা উচিত। কনসিডার মানে বিবেচনা করা, রিগার্ড মানে বিবেচনা করা, রিগার্ড শব্দের অর্থ বিবেচনা করা, রিগার্ড। অ্যাডটেক কোম্পানিজ শুড কনসিডার, অ্যাডটেক কোম্পানির বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ এআই টেকনোলজি ইন এডুকেশন and develop AI tools in a transparent, fair and responsible manner. একটু বুঝো, এডুকেশন কোম্পানিজ শুড কনসিডার, আমাদের অ্যাডটেক কোম্পানিগুলোর বিবেচনা করা উচিত দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ এআই টেকনোলজি, এআই টেকনোলজির যেই নৈতিক যে গুরুত্ব রয়েছে ইন এডুকেশন, শিক্ষায়, অ্যান্ড ডেভেলপ এআই টুলস, আমাদের এআই টুলস উন্নয়নে, ইন আর ট্রান্সপারেন্ট, সেটা একেবারে স্বচ্ছ হইতে হবে। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ। ফেয়ার হইতে হবে। অ্যান্ড রেসপন্সিবল ম্যানার, এটা অবশ্যই একটা কি দায়িত্বপূর্ণ, দায়িত্ব কর্তব্য পরায়ণ একটা কাজের মতো কাজ হইতে হবে। যে কোনো কিছু ভুল হইলে তাকে যেন কি করতে হয়, দায়ী স্বীকার করতে হয়।
দে মাস্ট অলসো এনশিওর, তাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে দ্যাট দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস, তারা কি করবে এআই টুলস ডেভেলপ করবে এবং ব্যবহার করবে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লস অ্যান্ড রেগুলেশনস গভর্নিং ডাটা প্রাইভেসি। আমাদের দেশের যে সরকারি, আমাদের দেশের যে আইন অনুসারে যে নিয়মনীতিগুলো আছে সেই নিয়মনীতি নিরাপত্তার নিয়মগুলো মেনেই এআই টুলসগুলো কী করতে হবে, ব্যবহার করতে হবে। কি বলছে দেখো, দে মাস্ট অলসো এনশিওর দ্যাট, দে বলতে এখানে কারা, ওই অ্যাডটেক কোম্পানিগুলো, দে মাস্ট অলসো এনশিওর, তারা আমাদেরকে এটা অবশ্যই নিশ্চিত করবে যে দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস, তারা এআই টুলস ডেভেলপ করবে এবং এআই টুলস ব্যবহার করবে ইন অ্যাকর্ডেন্স উইথ মানে কি সঙ্গতি রেখে উইথ দ্য ল অ্যান্ড রেগুলেশনস গভর্নিং ডাটা প্রাইভেসি, আমাদের দেশের যে সরকারি যে ডাটা প্রাইভেসি নিয়ম কানুনগুলো রয়েছে, আইন রয়েছে, সেই আইনের সাথে মিল রেখে তারা কি করবে এআই টুলসগুলো বানাবে এবং এআই টুলসগুলো ব্যবহার করবে। সিকিউরিটি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এগুলোর আইন আর কি। ইন কনক্লুশন, সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এআই হ্যাজ দ্য পটেনশিয়াল, এআই এর একটা সম্ভাবনা রয়েছে টু বি ভ্যালুয়েবল এডিশন, একটা গুরুত্বপূর্ণ এডিশন হিসেবে যুক্ত হতে টু দ্য ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে। স্টিল অ্যাডটেক কোম্পানিজ শুড ডেভেলপ, এখনও পর্যন্ত একটা কোম্পানির ডেভেলপ করা উচিত এআই টুলস উইথ কশন অ্যান্ড ইন কোলাবোরেশন উইথ টিচার্স, অবশ্যই শিক্ষকদের সাথে কথা বলতে হবে, শিক্ষকরা কী চায়, কোন কোন ফিচারগুলো যুক্ত করা উচিত, এগুলো অবশ্যই শিক্ষকদের সাথে কথা বলে তাদেরকে এই সমস্ত এআই ডিভাইসগুলো ডেভেলপ করতে হবে। এডুকেটর্স অ্যান্ড স্টুডেন্টস টু এনশিওর দ্যাট, মানে আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলতে হবে, এডুকেটর্স যারা আছে তাদের সাথে কথা বলতে হবে দ্যাট দে আর হেল্পফুল, যাতে করে এই এআই টুলসগুলো কী হতে পারে, হেল্পফুল হইতে পারে। কারণ এগুলো তো ব্যবহার করবে আমাদের শিক্ষার্থীরা, এগুলো ব্যবহার করবে আমাদের শিক্ষকরা, এগুলো ব্যবহার করবে আমাদের ইনস্ট্রাক্টররা, তো তাদের সাথে যদি কথা বলে এআই টুলসগুলো ডেভেলপ করা যায় সেক্ষেত্রে এআই টুলসগুলো অবশ্যই অনেক বেশি সাপোর্টিভ হবে, অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে এখানে সাপোর্টিভ মানে কি হেল্পফুল, হেল্পফুল মানে কি সাপোর্টিভ। ইথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ দ্য লার্নার্স, এরকম যদি আমরা করতে পারি সেক্ষেত্রে এটা অনেক বেশি ইথিক্যাল হবে, অনেক বেশি ইফেক্টিভ ইন মিটিং দ্য নিডস অফ দ্য লার্নার্স, আমাদের শিক্ষার্থীদের যেই প্রয়োজন সেই প্রয়োজন মেটাতে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে এআই কুড রেভলিউশনাইজ, এআই হয়তো কি করতে পারবে, বিপ্লব ঘটাইতে পারবে দ্য ওয়ে উই টিচ অ্যান্ড উই লার্ন, আমরা যেই উপায়ে শিখি, যেই উপায়ে শেখাই সেই উপায়টাতে এআই চাইলে একটা বড় ধরনের বিপ্লব ঘটাইতে পারে। সো এই ছিল আমাদের আজকের প্যাসেজের শেষ আলোচনা। সো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরই মধ্যে দিয়ে আমরা আমাদের এডুকেশন অ্যান্ড টেকনোলজি প্যাসেজের পুরোটা কভার করলাম। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।